কি শিক্ষা নিতে হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালো বাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যেতেন, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে আছেন, আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা বাড়িতে এলো। আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি। আল্লাহ রাসূল বাড়িতে এলো, একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? হ্যাঁ, আমি বাড়িতে এসে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবে? আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমার জান্নাত। এখন উত্তর আপনারা শুনলেন। তা কোনো ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টা 1টার সময় বাড়িতে এসে দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত, এদিকে দরজা ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙে না। কি শিক্ষা নিতে হবে? কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন বাড়িতে এলো আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, আল্লাহ রাসূল আর দেখে সহ্য করতে পারলো না, হাউ মাউ করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছেন, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা, আজকে তোমার কি অবস্থা?
ও খাদিজা, তোমার আব্বার এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, এত সোনা দানার মালিক তোমরা, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না, সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা ওদিন বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নেই, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? আল্লাহ রাসূল বলছে, বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই জুব্বা, আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের 4-5টা একবার হাঁটবেন, কেননা খাদিজা বড় কবরের আযাবের ভয় পায়, না জানি কবর যদি আমাকে পিষে দেয়, আযাব দেয়, আপনার খাদিজার আপনার কি ছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পারে কবর শোয়াবেন আই জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তানের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তানের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে। আম্মাজান খাদিজাকে কাফন করা হলো, কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, কবরের 4-5টা হাঁটতে হবে। আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরের 4-5টা আল্লাহ রাসূল হেঁটে দিল। হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, তাই না? তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে 3 বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো, এই আমার বন্ধু, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে খাদিজা, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী খাদিজা, যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লেখে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী
নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ শুনলেন একদম নতুন কালাম ইহুদি নারী উর্দু গজল এবং হোসেন হাসান বলে নানা জান। আর সেই কমিটি ভাইদের কাছে একটা লিস্ট ছিল, সেটা কই কই ওই লিস্টটা একটু দেন, তাহলে আমি গুছিয়ে গুছিয়ে গজলগুলো সব গাইতে পারবো ইনশাআল্লাহ। একের পর এক গাওয়ার চেষ্টা করব। একটা গজল, আমার একটা মূল গজল আছে, এই গজলটা আপনাদের একটু শোনাই। আমি কিছু প্রশ্ন করব গজলের মাধ্যম দিয়ে, আমার প্রশ্নের একটু উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন তাহলে আমি তো সেরকম বড় লোক নই যে আপনাদের দামি কিছু উপহার দিতে পারবো, তবে এমন একটা উপহার দেবো আপনাদের কাজে আসবে। একটা দামি উপহার না হলেও, কম দামি উপহার হলেও সেটা ভালো উপহার আমার কাছে আছে। তিনটে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের করব, আর দ্বিতীয় প্রশ্ন করব আমার ভাই আর বাবাজিদের, আর তৃতীয় প্রশ্ন আমার মায়েরা বোনেরা পর্দার মধ্যে আছে, আমি কমিটি ভাইদের পাঠাবো, যদি উত্তর সেখান থেকে নিয়ে আসতে পারে তাদের জন্য উপহার থাকবে। এই গজলগুলো এমন যে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমাদের জানা দরকার। হয়তো আমরা অনেকে আছি যারা জানি, আবার অনেকে আছি যারা জানি না। এরকম কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে আমি করব। আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। এই মাইকটাকে একটু রেডি রেখো। একজন এই ভাইগুলো, ভাই মাইকটা ধরে, হ্যালো এই কর্ডলেসটা দেবে, মাইকটা হাতে নিয়ে রাখেন। একটু দর্শকদের কাছে যেতে হবে, ঠিক আছে? ওই দিক ঘুরে বসেন আপনি, তাহলে বুঝতে পারবেন কারা হাত তুলছে। হ্যাঁ ওখানে দাঁড়ান, যারা হাত তুলবে তাদের কাছে যাবেন। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, প্রথম বড়দের নয়। বাচ্চারা রেডি আছো কি? বাচ্চারা রেডি আছো? মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা তো খুব স্মার্ট। আগে যাচ্ছিল পিয়েতে, এখানকার বাচ্চারা খুব স্মার্ট, এটা আমি জানি। তবে ইনশাআল্লাহ আমার প্রশ্নে যদি উত্তর দিতে পারো, আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব, তোমাদের মন শান্তি হয়ে যাবে। যেহেতু প্রথম থেকে আমি মেহফিলটাকে সাজাতে পারলাম না, আজ পুরো উল্টোপাল্টা হয়ে গেল। যেহেতু আমি একদম মানে আমি যে প্রোগ্রামগুলো করি গুছিয়ে করি, প্রোগ্রাম ফার্স্ট টু লাস্ট প্রোগ্রামটা গুছানো হয়, কিন্তু আজকের ওলট পালট হয়ে গেল। ওই জন্য আমি নিজেই বুঝতে পারছি না কি গাইবো কি করব, মাথায় ঢোকে না কিছু। চেষ্টা করে দেখছি। চলো আমি গজলটি বলছি, যে গজলটি বলছি মনোযোগ দিয়ে শুনবেন। উত্তর যদি পারেন হাত উঁচু করবেন। দেখি কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করব? এই ছেলেরা প্রশ্ন করব, উত্তর হবে তো? মাশাআল্লাহ, ভালো করে শুনতে হবে। কি প্রশ্ন করছি আগে ভালো করে শুনবে,
তারপর হাত উঁচু করবে, যদি পারো তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? দেখা যাক। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই, এরা মনে হচ্ছে না করছি বলছে আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, হ্যাঁ আমি ওরকম প্রশ্ন করবো না যে সেই রাজুদার পরোটা কত করে ওইসব জিজ্ঞেস করবো না আমি। হ্যাঁ প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কেউ আছো? কেউ হাত তোলো দেখি, কে পারবে? বাচ্চারা শুধু, এটা এখানকার বাচ্চা হোক পেছনের বাচ্চা হোক, পেছন থেকে বাচ্চারা হাত তুলতে পারো। কেউ আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা বলে এখানে মাশাআল্লাহ প্রায় 2-4 বছর ধরে গজল হচ্ছে নাকি, সব ঘটনামূলক গজল পছন্দ করে, শিক্ষণীয় বিষয়। কই বাচ্চা কাচ্চা কই? এই যা প্রশ্ন করেছে সবার জানা দরকার। হ্যাঁ এই পেছনের বাচ্চারা, এই দেখ একটা বাচ্চা হাত তুলে বসে আছে, কই তুই পারবি? ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে, তাই না? হ্যাঁ ও পারবে না, একটুখানি কমাও তো, চিচি করে আওয়াজ হচ্ছে, একটু হালকা কমাও। এই কোনো বাচ্চা নেই এখানে? বলে দেবে, উত্তর বলে দেবে। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কেউ নেই? হাত তুলতে হবে, বাদ দিয়ে দিই তাহলে। হ্যাঁ অত সোজা মনে করো না, হ্যাঁ শুধু গজল শুনলে জান্নাতি হয়ে যাবে না, তাই না? গজল শুনলে জান্নাতি হয়ে যাবে, ওয়াজ শুনলে জান্নাতি হয়ে যাবে? কেউ নেই, তাই তো? বাদ দিলাম। তোমাদের কাছে সময় দিলাম, তোমাদের হাতে সময় রইলো, বাচ্চাদের হাতে সময় রইলো, তোমরা যদি পারো হাত তুলবে। বড়দের প্রশ্ন হয়ে যাচ্ছে, আমার বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তারা একটু উত্তরটা দেবেন, যারা পারবেন হাত উঁচু করবেন, দেখে নেব। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড়দের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম প্রশ্ন একজন হাত তুলেছে কিন্তু
সেই চলে যেতে পারবেন মাইক নিয়ে? মাইকটা একটু হ্যালো বলেন দেখি, ওই মাইকটায় ওই দিকে হ্যালো বলেন, নইলে ওখানে বক্সে জ্ঞান নেবে। ওই দিক সরে যান, চলে যান। ও মাইকটা অন করো, অন করা আছে, মাইকটা অন করা আছে। একটু হ্যালো বলো। অন আছে ওখানে? অন আছে? হ্যাঁ অন আছে তো, কিন্তু আওয়াজ কই? অন তো আছে, আওয়াজ নেই। তাহলে এই মাইকটা নিয়ে যেতে হবে। এখানে আসেন দাদা ভাই, এখানে আসেন, এই মাইকটা নিয়ে যান, এই মাইকটা নিয়ে যান। একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ একটুখানি যাও, চলে যাও, একটু দিয়ে দাও। আমার একজন দাদা ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ। এসব গজলগুলো আমি এই কারণে লিখেছিলাম যে গজল শুনে মানুষ কি আর পরিবর্তন হয় কোনোদিন? তবে যদি কিছু প্রশ্ন করি তারা মানে অজানা কিছু জিনিসগুলো জানতে পারবে। আমি ওই জন্য এই সমস্ত গজলগুলো লিখেছিলাম যে প্রশ্নের মাধ্যমে এই জিনিসগুলো তারা জানুক। আমার যে দাদা ভাই হাত তুলেছেন অনেক অনেক ধন্যবাদ। দাদা ভাই নাম একটু জেনে নেবো? জেরুদ্দিন মন্ডল। মাশাআল্লাহ। এখানে বাড়ি? না, কোলাপাড়া। কোলাপাড়া, মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো, সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। 40 বছর, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী। আরেকবার? শেরে খোদা হযরত আলী। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ পাথর। বাহ, মাশাআল্লাহ। আর কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কালো। এই গজলও শুনেছে খুব ভালো, ওই জন্য উত্তরটা গুপগাপ বলে দিল নাকি? মাশাআল্লাহ। সত্যি অনেক অনেক ধন্যবাদ। মাইক নিয়ে চলে আসেন। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দরভাবে উত্তরটা দেওয়ার জন্য। আমার তরফ থেকে মাইকটা অফ করে দেন। আমার তরফ থেকে আমার ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার থাকবে, যে উপহার চুপি চুপি দেবো, কাউকে দেখানো যাবে না। কে দিয়ে আসবে ভাই? একটু দিয়ে আসেন, একটু দিয়ে আসেন। ওই মাইক্রোফোনটা নিয়ে আসেন, আর এটা দিয়ে আসেন। হ্যাঁ ভাই তুমি চলে যাও, মাইক্রোফোনটা নিয়ে চলে আসেন। চলেন। আচ্ছা, মায়েদের কাছে কি প্রশ্ন পাঠাবো? কি বলেন ইমাম সাহেব, কি বলেন? পাঠাবো? আচ্ছা দাদা ভাই, মাইক যার হাতে আছে, একজন কাউকে দিয়ে বইটা পাঠিয়ে দেন, আপনি মাইকটাকে ধরুন। তো কম বুঝলে হবে না। এই দাঁড়াও ভাই, দাঁড়াও। মাইক নিয়ে তুমি যাচ্ছ? প্রশ্ন করব, যে মা হাত তুলবে তার কাছে যাবে, গিয়ে প্রশ্ন শুনে মাইকে তুমি বলবে। হ্যাঁ তুমি আমাকে বলবে কেউ হাত তুলেছি না, বলবে আমাকে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা করবো। চলেন। আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছে তাদের কাছে আমার প্রশ্ন, দেখি এখানকার মায়েরা, তবে আমার মনে হয় এখানকার মায়েরা অবশ্যই জানবে, কেননা দীর্ঘদিন এখানে জলসা হচ্ছে, মাশাআল্লাহ। এই গ্রামে অনেক আলেম ওলামা আছেন, এখানকার মায়েরা নিশ্চয়ই সব জানবে। দেখি মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম? মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম? আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম? কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম? মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি। সর্বপ্রথম প্রশ্ন যে প্রশ্নটা করেছি সেটা হলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এবং শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? ভাই কেউ যদি থাকে আমাকে বলবে মাইকে, যদি কেউ হাত তোলে আমাকে বলবে কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোন নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল? আর মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আছে হাত তুলেছে? আচ্ছা ওনার কাছে থেকে শুনে তুমি বলবে, ঠিক আছে? যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আম্মাজান খাদিজা। বোঝে না, বাংলা বোঝে না, মানে বাংলা বুঝতে পারে। আমি বলছি মায়েদের কাছ থেকে শুনে মাইকে তোমরা বলো, আমি 4 বার বললাম এই কথাটা।
হ্যাঁ ভাইকে তো বললাম যে মাইকে তুমি বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কি বলেছে? এর পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলেছে? বলেছে? আচ্ছা ইমাম সাহেব এই উত্তরটা কি করব? মায়েরা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, মা বোনদের উত্তরটা কি হবে? ভুল না ঠিক? এখন দুটো উত্তর দিয়েছে যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজা। দ্বিতীয় উত্তরটা হয়েছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নামও আম্মা জান খাদিজা। কিন্তু তৃতীয় প্রশ্নটা যেন ঘোলা ঘোলা লাগতেছে। হ্যাঁ, স্বামীর পায়ের তলায় জান্নাত। এখানে আমার ভাইগুলো এই যারা রয়েছে ভাইগুলো, ভাবি কোনোদিন বলেছে আপনার পায়ের তলায় জান্নাত? সত্যি কথা বলেন, এটা বলেন না বলিনি, তা হবে কি করে? মাথা নাচ বললে না বলিনি, তাহলে এইটা প্রশ্নটা উত্তরটা আমি নেবো কেমন করে? হ্যাঁ, তবে বলা যায় না এখানে যারা আছে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, কিন্তু যাদের মাথাগুলো আমার মায়েরা দিনের বেলা একবার, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা শোবার আগে একবার চিবিয়ে তারপরে শোয়, তাদের পায়ের তলায় মনে হয় জান্নাত নেই। এখানে যারা সব জান্নাতি মানুষ, তাই না? আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে, সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার। থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারার সব নিষ্ঠ শানা সে আনা সে শুনেছে চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বলো আজ রাজো তোকার বলো আজ রাজো তোকার বলো আজ রাজো তোকার বলো আজ রাজো তোকার পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদৃশ্য কেউ যেন বলছে ডেকে বলো আজ রাজো তোকার বলো আজ রাজো তোকার বলো আজ রাজো তোকার বলো আজ রাজো তোকার ইয়া নাফসি 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 বিপদের কোন ঘটায় আজ দিকে দিকে আশার আগামী যেন ধূসর ফিকে বিপদের কোন ঘটায় আজ দিকে দিকে আশার আগামী যেন ধূসর ফিকে বিষাদের কারাগারে বন্দি সবে
বলো আজ রাজো তোকা ইয়া নফসি 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 ক্ষণিকের রং চটা লাজে না সুখে দুঃখের সোনামি প্রভু দিয়েছো একে ক্ষণিকের রং চটা লাজে না সুখে দুঃখের সোনামি প্রভু দিয়েছো একে রাজা যায় দয়া তোমার ইয়া নফসি ইয়া নফসি শুনেছি চিৎকার আমার শোকে জানা বলছে জেগে বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা বলো আজ রাজো তোকা পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ ইয়া নফসি ইয়া নফসি শুনেছি চিৎকার অদৃশ্য কেন জানা বলছে জেগে বলো আজ রাজো তোকা 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 ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি তোমার একটা নতুন জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণের শেষ নবী নবী গণের শেষ নবী নবী গণের শেষ নবী তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণের শেষ নবী নবী গণের শেষ নবী নবী গণের শেষ নবী তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তুমি বিবে এই গোবারে কোনো কিছুই হতো না তুমি বিবে এই গোবারে কোনো কিছুই হতো না তুমি বিবে এই গোবারে কোনো কিছুই হতো না আল্লাহর প্রদীপ নবী তুমি আল্লাহর প্রদীপ নবী তুমি এলে মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণের শেষ নবী নবী গণের শেষ নবী নবী গণের তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ
দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আউয়াল আখিরাত তুমি আউয়াল আখিরাত প্রতি মুমিনে সম্পদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আরশ হতে ধরা এসে নিজের জন্য বাবলেনা আরশ হতে ধরা এসে নিজের জন্য বাবলেনা আরশ হতে ধরা এসে নিজের জন্য বাবলেনা কেঁদে কেঁদে পাগল নবী কেঁদে কেঁদে পাগল নবী নবী গাবলিয়া উম্মত জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি নবী গান সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ সবাই মিলে ঠিক আছে আমার মনের ঘরেতে এখনো হয়নি আরো জোরে হবে ঠান্ডার সময় ঘাম বার হয়ে যাবে তারপর তো মজা লাগবে তাই না আরো জোরে হোক আমার মনের ঘরেতে তো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী আওয়াজ দিচ্ছে না একটা কারোর বিয়ে হবে না বলে দিলাম যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না এইবার দেখি কারা কারা বিয়ে করতে যায় জোরে জোরে আওয়াজ হবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী আরো জোরে দয়ার নবী রে সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে কামলি বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী দুটো ছন্দ গাইবো উপহার আমি এমন একটা উপহার নিয়ে এসেছি কথা দিলাম আমি যে দুজনকে উপহারটা দেব সেই দুজন তো খুব খুশি হবে আর যারা উপহারটা পাবে না তারা কিন্তু কেঁদেও ফেলতে পারে বলা যায় না এমন একটা দামি উপহার যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি সেই উপহার আজ আমি দেব ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে ওকে
দেখি সবাই মিলে এক আওয়াজে হবে, দেখি মোরা যদি জানাওয়ালা, এখনো আওয়াজ হয়নি, ঠিকঠাক হয়নি, আরো জোরে হবে, মেহফিল পর্যন্ত কাঁপবে। যার হাত ভালো আছে, যার জামা ছেঁড়া নেই, সে হাত তুলে আওয়াজ দেবে, যার ছেঁড়া কোনো দরকার নেই, যার জামা ভালো আছে হাত তুলে আওয়াজ দেবে, দেখবো মোরা যদি জানাওয়ালা, ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা পাখি গোটা, ওই মদিনা দেখার লাগে, ওরে যেতাম, ওই মদিনা দেখার লাগে, ওরে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানারে, দো জাহানের বাদশা নবী কামিলি বানারে, আমার মনের ঘরে দে রেখেছি যারে, মনের ঘরে দে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামিলি বানারে, দো জাহানের বাদশা নবী কামিলি বানারে। বলেন দিন কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে? একটাকে দেখা। এর পরের বার, এইবার কিন্তু দেখতে সামনে আসতে হবে, এইখানটা বসে আপনি এখানটায় আসেন, যেহেতু দামি উপহার অত সোজা নয়, অনেক দামি উপহার, এখানে বসেন না, এখানে বসেন না, এখানে বসেন, অসুবিধা নেই, এখানে বসে আমাকে দুজনকে দেখিয়ে দেবেন, শুধু এখানে বসেন, ঠিক আছে? আমার দাদা ভাই এবার দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে। রেডি আছো? ফাইনাল রাউন্ড কিন্তু, ওই শেষবার যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে। দাদা ভাই যাকে দেখাবে আমি কিন্তু তাকেই তুলবো ইনশাআল্লাহ, হবে? আচ্ছা, উপহারটা কি দেবো শুনবে তোমরা? হয়তো বলে দিলে হয়তো আর একটু আওয়াজটা বাড়তে পারে, আরো জোরে হতে পারে। তোমরা আমার বুড়িমা গজল শুনেছো? বুড়িমা শুনেছো সবাই? আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মিথ্যা বলবো না। দাদা ভাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব, একদম শিওর বুড়িমা উপহার করবো। এবার দেখবো কারা বুড়িমা নিতে পারে আর কারা পারে না, একবার দেখে নেবো, ঠিক আছে? শেষ ছন্দ এক আওয়াজ হবে, দেখি মদের নবী রসিলাতে, আরো জোরে মদের নবী রসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে, মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, সবাই সবার বিচারে, সবাই সবার বিচারে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানারে, দো জাহানের বাদশা নবী কামিলি বানারে, আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামিলি বানারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। কোন দুজন জোরে আওয়াজ দিয়ে দেখান আমাকে, কোন দুজনকে তুলবো আপনি দেখান এবার তাড়াতাড়ি, সময় নেই, আমাকে দেখান তাড়াতাড়ি। হ্যাঁ, কোন দুজন দেখো বলতে পারবে? তোমরা কেউ দেখেছো কোন দুজন সবচেয়ে, কে দেখেছো? তুমি দেখেছো? তাকে তোলো তো ভাই, একটু তোলো, তাকে তোলো, চলে আয় বাবা চলে আয়। আর একজন কে? আর একজন এদিক থেকে, রায়ন দেখাও, ওই দিক থেকে দেখাও, কোন মেয়েটা? ওই হলুদ হলুদ শরীরটা, তাই তো? ওইটা বাবারে, তোমাদের চোখ তো খুব ভালো দেখতে পাচ্ছি, বাপ রে বাপ। হ্যাঁ, ঠিক জায়গায়। এই কচি আয় বাবা, সামনে সামনে, এই চেয়ারটা সরিয়ে দেন তো, এই চেয়ারটা সরিয়ে দেন। এই আয় কচি, তাড়াতাড়ি, এই সোনামণি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি লেট করো না, অনেক সময় চলে গেছে, তাড়াতাড়ি এসো, অনেক গজল বাকি। যেহেতু আমি প্রথমবার, মানুষের মনে এখন অনেক গজল জমে আছে, যেগুলো আমি আসবো শুনবে, অনেক গজল জমে আছে, সেগুলো গাইতে হবে আমাকে। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? জুবাইর। তোমার বাড়ি কোথায়? বেগমপুর। বেগমপুর, মাঝের পাড়া। তুমি বিয়ে করেছো? করনি তো? আচ্ছা, ওকে দাও মাইকটা। কইছি তোমার নাম বলো। কি নাম? ও গলা চানাচুর হয়ে গেছে পুরো। হ্যাঁ, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? মাইকে বলো। বেগমপুর। আচ্ছা, আমি কি উপহার দেব বলেছিলাম?
বুড়িমা আব্বারে ফোন করে বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারি দিতে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো, খুবই ভালো, এত সুন্দর আওয়াজ দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কই দাও, এই যে বুড়িমা, এইটা হচ্ছে বুড়িমা, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা, আমি ঠিক দেখাতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা। মিথ্যা বললাম না সত্য বললাম? আমি গজলের বই কখনো বার করিনি, এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য, কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো গজল শুরু করে, গজল বলে, ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, এই বইটা তোমাদের উপহার দেবো, তোমরা খুশি তো? সত্যি তো? নাও মাশাআল্লাহ। একবার এই বাচ্চা দুটোর জন্য, শুধু এই বাচ্চাগুলোকে নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হয়ে যাবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলে এবার আমি আমার মূল গজলে চলে যাই, ছোট্ট করে আরেকটা নাতে রাসূল গাইবো। মধু মাখা জালনা এলো নবী আকরাম, খোদার পরে চার সম্মান, रहमत आलम नूरे मुजासा, रहमत आलम नूरे मुजासा, मधु मखा जारना एलो नबी আকরাম, খোদার পরে চার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে চার সম্মান, रहमत आलम नूरे मुजासा, रहमत आलम नूरे मुजासा, मधु মাখা জারনা এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, সাজালো খোদা তারি উসিলায়, সাজালো খোদা তারি উসিলায়, আকাশ মাটি জিরসার এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, रहमत आलम नूरे मुजासा, रहमत आलम नूरे मुजासा, मधु मखा जारना एलो नबी আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, সাজালো খোদা তারি উসিলায়, সাজালো খোদা তারি উসিলায়, আকাশ মাটি জিরসার এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, रहमत आलम नूरे मुजासा, रहमत आलम नूरे मुजासा, मधु मखा जारना एलो नबी আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, পরে যার সম্মান। আল্লাহ বলে ও গো ফারিস্তারা ছড়িয়ে পড়ো সবে, দাও বেটে দাও এই সুসংবাদ, আসিছে নবী আজ ভবে, আসিছে নবী আজ ভবে। আল্লাহ বলে ও গো ফারিস্তারা ছড়িয়ে পড়ো সবে, দাও বেটে দাও এই সুসংবাদ, আসিছে নবী আজ ভবে, আসিছে নবী আজ ভবে। চাঁদ সমতল আরশের বুলবুল, চাঁদ সমতল আরশের বুলবুল, পড়ো দরুদ সালাম এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান,
रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मक्खा जाना हेलो नबी तेरा खुदा पर जान शर्मा हेलो नबी तेरा खुदा पर जान शर्मा साचा लखोगा तारी उसीला साचा लखोगा तारी उसीला आकाश में जिनसा हेलो नबी तेरा खुदा पर जान शर्मा हेलो नबी तेरा खुदा पर जान शर्मा रहमत आलम नूरे मुजासा रहमत आलम नूरे मुजासा मधु मक्खा जाना हेलो नबी तेरा खुदा पर जान शर्मा हेलो नबी तेरा खुदा पर जान शर्मा हेलो नबी तेरा खुदार परे जान शर्मा শুনলেন একটি নাত রাসূল এগোজি তোদের ভিডিও করার দরকার নেই মানা এত ক্যামেরাম্যান বসে তোরা ভিডিও করে কি করবি তোদের ওই ফোনে ভালো আসবে না এদের কায়দা আছে করার কাল সকালবেলা চালাবি শুধু এমডি ইমরান লিখবি আর এর উপরের দিকে ঠেলবি দেখবি ফোন সমেত উপরের দিকে উঠে আছে মানে ফোনে কত লিবি শুধু ইমরান তোদের করার দরকার নেই বাপ একটু আমার দিকে তাকা তাহলে ভালো হবে এবার তাহলে তোরা রাজি তো মানে কিসি কি করবি নাকি যেরকম হ্যাঁ বললি রাজি আমরা গজল বলা বল সেটা আসলি হবে না একটু বল গজল বলবি তো ইনশাআল্লাহ সবাই মিলে ঠিক আছে আমার মনের ঘরেতে আরো জোরে হবে ঠান্ডার সময় ঘাম বার হয়ে যাবে তারপর তো মজা লাগবে তাই না আরো জোরে হোক আমার মনের ঘরেতে তো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী আওয়াজ দিচ্ছে না একটা কারোর বিয়ে হবে না কিন্তু বলে দিলাম যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না এইবার দেখি কারা কারা বিয়ে করতে যায় জোরে জোরে আওয়াজ হবে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী আরো জোরে দয়ার নবী রে সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ের নবী রে ও জাহানের বাদশা নবী কামিল বানা রে কামিল বানা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে ও জাহানের বাদশা নবী কামিল বানা রে ও জাহানের বাদশা নবী আরো জোরে ও জাহানের বাদশা নবী দুটো ছন্দ গাইবো উপহার আমি এমন একটা উপহার নিয়ে এসেছি কথা দিলাম আমি যে দুজনকে উপহারটা দেব সেই দুজন তো খুব খুশি হবে আর যারা উপহারটা পাবে না তারা কিন্তু কেঁদেও ফেলতে পারে বলা যায় না এমন একটা দামি উপহার যে উপহার আজও পর্যন্ত কোনো শিল্পী তোমাদের দেয়নি সেই উপহার আজ আমি দেব ঠিক আছে ইনশাআল্লাহ দুটো ছন্দ গাইবো একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই দুটো ছন্দে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে ওকে দেখি সবাই মিলে এক আওয়াজে হবে দেখি মোরা যদি জানাওয়ালা এখন আওয়াজ হয় ঠিকঠাক হয়নি আরো জোরে হবে মাহফিল পর্যন্ত কাঁপবে যার হাত ভালো আছে যার জামা ছেঁড়া নেই সে হাত তুলে আওয়াজ দেবে যার ছেঁড়া তার কোনো দরকার নেই যার জামা ভালো আছে হাত তুলে আওয়াজ দেবে দেখবো মোরা যদি জানাওয়ালা
ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা জোরে জানাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখার লাগে ওরে যেতা ওই মদিনা দেখার লাগে ওরে যেতা হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যারে মনের ঘরে দে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে দো জাহানের বাদশা নবী বানা রে বলেন দিন কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে একটাকে দেখা এর পরের বার এইবার কিন্তু দেতার সামনে আসতে হবে এইখানটা বসে আপনি এখানটায় আসেন যেহেতু দামি উপহার অত সোজা নয় অনেক দামি উপহার এখানে বসেন না এখানে বসেন না এখানে বসেন অসুবিধা নেই এখানে বসে আমাকে দুজনকে দেখিয়ে দেবেন শুধু এখানে বসেন ঠিক আছে আমার দাদা ভাই এবার দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো ফাইনাল রাউন্ড কিন্তু এই শেষবার যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দাদা ভাই যাকে দেখাবে আমি কিন্তু তাকেই তুলবো ইনশাআল্লাহ হবে আচ্ছা উপহারটা কি দেব শুনবে তোমরা হয়তো বলে দিলে হয়তো আর একটু আওয়াজটা বাড়তে পারে আরো জোরে হতে পারে তোমরা আমার বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না দাদা ভাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব একদম শিওর বুড়িমা উপহার করব এবার দেখবো কারা বুড়িমা নিতে পারে আর কারা পারে না একবার দেখে নেবো ঠিক আছে শেষ ছন্দ এক আওয়াজ হবে দেখি আদি পিতা আদম যখন মোদের নবীর রওসিলাতে আরো জোরে মোদের নবীর রওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর রওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর রওসিলাতে আল্লাহ কবুল করে সবার বিচারে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কোন দুজন জোরে আওয়াজ দিয়ে দেখান আমাকে কোন দুজনকে তুলবো আপনি দেখান এবার তাড়াতাড়ি সময় নেই আমাকে দেখান তাড়াতাড়ি হ্যাঁ কোন দুজন দেখো বলতে পারবে তোমরা কেউ দেখেছো কোন দুজন সবচেয়ে কে দেখেছো তুমি দেখেছো তাকে তোলো তো ভাই একটু তোলো তাকে তোলো চলে আয় বাবা চলে আয় আর একজন কে আর একজন এদিক থেকে রায়ন দেখাও ওই দিক থেকে দেখাও কোন মেয়েটা ওই ওই হলুদ হলুদ শরীরটা তাই তো এই ওইটা বাবারে তোমাদের চোখ তো খুব ভালো দেখতে পাচ্ছি বাপ রে বাপ হ্যাঁ ঠিক জায়গা এই কোশি আয় বাবা সামনে এই চেয়ারটা সরিয়ে দেন তো এই চেয়ারটা সরিয়ে দেন এই আয় কোশি তাড়াতাড়ি এই সোনামণি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি লেট করো না অনেক সময় চলে গেছে তাড়াতাড়ি এসো অনেক গজল বাকি যেহেতু আমি প্রথমবার মানুষের মনে এখন অনেক গজল জমে আছে যেগুলো আমি আসবো শুনবে অনেক গজল জমে আছে সেগুলো গাইতে হবে আমাকে আলহামদুলিল্লাহ তোমার নাম কি জুবাইর তোমার বাড়ি কোথায় বেগমপুর মাঝের পাড়া তুমি বিয়ে করেছো করনি তো আচ্ছা ওকে দাও মাইকটা কইছি তোমার নাম বলো কি নাম গলা চানাচুর হয়ে গেছে পুরো হ্যাঁ মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় মাইকে বলো বেগমপুর আচ্ছা আমি কি উপহার দেব বলেছিলাম বুড়িমা আব্বারে ফোন করে বলো আব্বা টোটো নিয়ে এসো বুড়িমা লটারি দিতে বেঁধে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি এখানকার বাচ্চারা খুব ভালো খুবই ভালো এত সুন্দর আওয়াজ দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কই দাও এই যে বুড়িমা এইটা হচ্ছে বুড়িমা দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বুড়িমা আমি ঠিক দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বুড়িমা মিথ্যা বললাম না সত্য বললাম
আমি গজলের বই কখনো বার করিনি, এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো গজল শুরু করে, গজল বলে, ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এই বইটা তোমাদের উপহার দেবো, তোমরা খুশি তো? সত্যি তো? নাও মাশাআল্লাহ। একবার এই বাচ্চা দুটোর জন্য, শুধু এই বাচ্চাগুলোকে নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হয়ে যাবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলে এবার আমি আমার মূল গজলে চলে যাই। ছোট্ট করে আরেকটা নাতে রাসূল গাইব।